ভিডিও শুরুটা এরকম ভাবেই হবে। চলো। কিভাবে দেখছে, লজ্জা পেয়ে গেছে, বলছে কি সব রেকর্ড করছো। গ্রুমিং চলছে এখন। 227 and 228 চোখগুলো যা, মানে ওরা যে কম্পিটিশনে জিতেছে গিফট গুলো পেয়েছে ওইগুলো এক এক করে রাখা আছে। ভয় লাগছে, চলে যাচ্ছি। তো শুরু করে। তো বন্ধুরা, কালকের ব্লগে আমি দেখিয়েছিলাম যে কাজু আর ডোডোর প্রচণ্ড শরীর খারাপ ছিল, পটি করছিল। তো এখন বাজে 5:30, 5:45। এখন দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কাজুর এখন শরীরটা আগের থেকে দেখছি সুস্থ আছে। একটু আগে কাজু ছানা খেলো, ছানা খাওয়ার পর ওকে মেডিসিন খাওয়ালাম ট্যাক্সিমো। এখন ও দেখুন একটু অ্যাক্টিভ আছে, খেলাধুলো করছে। বাট ডক্টর ওকে এখন খুলে রাখতে মানা করেছে, যেহেতু পাতলা পটি করছে, বমি করছে, সো ইনফেকশন হয়ে যেতে পারে তাই জন্য। আর বাকি পুচকেগুলো বাইরে, একটু আগে ওরাও ঘুম থেকে উঠেছে। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। এখন আমরা যাব আবার একটা ডগ শোতে। 1 উইক আগে একটা বেলগাছিয়ায় ডগ শোতে গেছিলাম, তো আজকেও যাচ্ছি। এখন পুচকেদের শরীর ঠিক আছে। আগেরবার সুজিতদার সাথে গেছিলাম, এবারও ওনার সাথেই যাব, যেহেতু অনেকদিন ধরে আমাদের যাওয়ার কথা হয়েছে। সো তাই জন্যই যাচ্ছি। কালকে ভেবেছিলাম যে যাব না, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি ওদের শরীরের কন্ডিশান একটু ঠিক আছে। মাকে খাবার ওষুধপত্র সব বলে দিয়েছি, এবার আলাদা আলাদা রাখা আছে। সুদীপদাও বললো যে ওরকম কোনো ভয়ের কিছু নেই আর। সো তাই জন্য এখন আমি যাব, আমার সাথে রাহুল যাচ্ছে। সো চলুন, এখন 8টা বাজে, 8:15 বাজে। এখন বেরোনো যাক, আজকে কী কী ডগ দেখি, আজকে কি হয় ওই জার্নিতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে কাজু শুয়ে আছে, একটু আগে খাওয়া দাওয়া করেছে, ওষুধপত্র খেয়েছে। মিল্কি এখানে ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ আগে। এইখানে কালকে পুপাইদার বাড়ি থেকে এই খাঁচাটা নিয়ে এসেছিলাম, ওদের ঘরটা, কারণ এখন ডক্টর বলেছে সব কটাকে আলাদা রাখতে যাতে ইনফেকশন না সব ছড়ায়। এখানে আছে ডোডো আর জাগ্গু। এখানে ভাই ঘুমাচ্ছে, আর উপরে আছে টফি। এখন খাবো চা, পেট মোড়াচ্ছে তাই জন্য। এখন আমরা আছি রিস্টার স্টেশনে। ট্রেন আধ ঘন্টা লেট। এর আগের দিন যখন ডকশোতে যাচ্ছিলাম, স্টেশনে উঠেই সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছিলাম, বাট আজকে আধ ঘন্টা লেট। একেই এখন 8টা বেজে গেছে, লেট হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল। এখন বাজে 9:45। এই বেলুর স্টেশন থেকে নেমে একটুখানি হাঁটছি। ওনার গাড়িও চলে এসছে, খোলা অবস্থায় আছে ওরা। র্যাম্বো স্নো, র্যাম্বো ভাবছে কে এলো হুট করে। খুব গুরুত্বপূর্ণ একটা শো। কলকাতার 4খানা কেসিআই রেজিস্টার্ড শো হয়, তার মধ্যে ক্যালকাটা ক্যানেল ক্লাব, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ওয়ান, তার শোটা রাজারহাট ফিল্ড গ্রাউন্ড, রাজারহাট NKDA ফুটবল গ্রাউন্ডে হবে। আশা করছি খুব ভালো পার্টিসিপেশন হবে। ওয়েদার খুব ভালো, আমাদের টিম একদম তৈরি। র্যাম্বো আগেরবার ভালো পারফর্ম করেছে, খুবই ভালো পারফর্ম করেছে। পোস্ট শো অনেক রিভিউজ, অনেক ডিসকাশন হয়েছে। দেখা যাক র্যাম্বো আজকে আবার নতুন করে পারফর্ম করতে পারে কি না। এটা র্যাম্বোর পারফরমেন্স ডে হতে পারে কি না। স্নো হচ্ছে কিউট বল, ওর বেশ কিছু ইন্টারেস্টিং ফটো এসছে। আমার তো ওই ফটোগুলো দেখে মন জুড়ে গেছে। তো দেখা যাক, স্নোকেও আরেকবার গ্রুম করেছি, চেষ্টা যতটা পেরেছি। সেই গ্রুমিং অনুযায়ী আজকে কীরকম দেখতে লাগে আপনাদেরকে দেখাতে পারবো শো ছবিগুলো। আপনাদের উইশেস এক্সপেক্টিং। দেখা যাক, লুক ফরওয়ার্ড। এই স্নো, স্নো রাত মানে ঘরে একদম ফাটিয়ে দিচ্ছে আজকে। বেরোবেই, বেরোবেই, ছাদে গিয়ে হিচুমিচু করে বেরোবেই। এই স্নো হচ্ছে এমন একটা ডগ, পাতুল হিচু করে না। আচ্ছা, আমরা রাজারহাট পৌঁছে গেছি। আমরা যে ফিল্ডে শোটা হবে তার খুব কাছাকাছি আছি। কলকাতার একটা দ্রষ্টব্য স্থান, সেটাকে আমরা বিশ্ব বাংলা সরণি বলি। আমরা দেখতে পাচ্ছি খুব সামনেই আমরা বিশ্ব বাংলা সরণি ক্রস করব। এই যে বিশ্ব বাংলা সরণি দেখতে পাচ্ছেন সামনে, বিশ্ব বাংলা সরণিতে আমরা এসে গেছি। এই একটু জ্যামের মধ্যে ফেসে আছি। তো আমরা ফাইনালি এসে গেছি। কেজ নিয়ে আসা হয়েছে এবারে। আগেরবার উপরে টুলে রাখা হয়েছিল, তো ওখান দিয়ে র্যাম্বো পড়ে গেছিলো। এবার কেজ আছে, টুলও আছে। এখন বাজে 10টা 5। একটা ডগ শোতে কত কিছু সরঞ্জাম নিয়ে যেতে হয় দেখুন। এখানে কেজ আছে, এখানে কিছু আছে, এখানে কত কিছু নিয়ে যেতে হয়। এখানে একটা ব্যাগে আছে, হাতে একটা টেবিল আছে, এই যে রবিদার কাছে আছে, স্নো আছে, আর র্যাম্বো আছে। এখানে এন্ট্রিতে একটা বিগেলকে দেখাচ্ছি।
ও ভয় পাচ্ছে। আজকে মাঠে অনেক কটা বিগেল আছে, গোল্ডেন রিট্রিভার আছে। আগে আমি একটা ডগসর ভিডিও আপলোড করেছিলাম, মেবি ওটা আগের উইকেই ছিল, ওটাতে জিএসডি ছিল, হাস্কি ছিল। আজকে মাঠে আমি দেখতে পাচ্ছি বিগেল আছে, গোল্ডেন রিট্রিভার আছে। আজকের ক্যানেলটা এরকম, সকাল সকাল মোয়া পার্টি। এই গ্রাউন্ডটা তুলনামূলক আগের গ্রাউন্ডের থেকে একটু ছোট, বাট এটা অনেকটা অন্যরকম, মানে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আর আজকের ওয়েদারটাও অনেকটা সুন্দর। আর স্পেশালি আজকে অনেক কটা ব্রিড আমরা দেখতে পাচ্ছি, যেমন রড হুইলার দেখতে পাচ্ছি, পম তো আছেই, গোল্ডেন রিট্রিভার আছে, তারপর আর কি আছে, বিগেল আছে, ও বক্সার আছে, স্যামোয়েট আছে। আমি সব দেখাচ্ছি এক এক করে। পালাচ্ছে ব্যাটা, ওইদিকে একটা স্যামোয়েট আছে, এই যে বক্সার। হ্যাঁ আলাদাই ভাই, ভয়ঙ্কর লাগলো দেখে আমার ওকে। এই সামনের এই যে হোয়াইট কালারের ব্রিডটা দেখছেন, এটা স্যামোয়েট। এটা আগের ব্লগেও ছিল, এই ব্রিডটাই ছিল, এই স্যামোয়েটটাই ছিল। পুরোর বল পুরো। এই যে এই ব্রিডটাকে আগের ব্লগেও দেখিয়েছিলাম, একটা ছিল, এখানে দুটো। দাদা এই ব্রিডটার নাম কি, কি বললেন? গ্রেট ডেন। প্রচন্ড বড় হয় সাইজে। এদের সাইডে ওনাকে কতটা ছোট লাগছে দেখুন। এখানে একটা গোল্ডেন রিট্রিভার আছে। ভয় লাগছে, চলে যাচ্ছে। ওরে বাবা রে, এখানে দুটো রড হুইলার আছে, যা ভয়ঙ্কর, ভয় লেগে গেছিল আমার একটু আগে। খুব অ্যাগ্রেসিভ ব্রিড। মানে আমি একটু আগে গিয়ে একটার সামনে পড়ে বুঝতে পেরেছি আমি আর কোনোদিনও রড হুইলারের সামনে যাবো না। হাফবি না তুই? Required to correct their catalog, please come to the ringside table. এখানে র্যাম্বোকে রেডি করানো হবে এখন। কি সুন্দর পা তুলে রেখেছে। ব্রাশিং এর জন্য এই ব্রাশগুলো ইউজ হয়। তিনটে এখানে আছে, একটা এখানে, তিনটে এখানে। এখানে একটা রড হুইলার আছে। এই ব্রিডটার নাম উইপেট। Some calls it miniature greyhound. Again, another technical name is old man racehorse. আচ্ছা, উইপেটটাই ইজি। পাগল নাকি, আমি আর কোনো কুকুরের সামনে যাবো না। এটা হচ্ছে ডোবারম্যান, ফিমেল। এখানে আছে একটা গোল্ডেন রিট্রিভার। দেখি বাবা একটু, ও ভয় পাচ্ছে। আহা, কি নাম দাদা ওর? গোল্ডেন রিট্রিভারটার নামটা খুব সুন্দর ছিল, মার্টিন। হেবি সুন্দর নাম, মার্টিন। সো আগের ভ্লগে আমি যে কুকুরটাকে দেখিয়েছিলাম ওটা এই ভ্লগেও দেখাচ্ছি। এখানে ওইটাই আছে। কি সুন্দর লাগছে। কি মারাত্মক ভাবে ওকে রাখা হয়। এখানে একটা হাস্কি, এখানে একটা বিগেল রাখা, এখানেও একটা বিগেল। ম্যাক্সিমাম ডগের এখন গ্রুমিং চলছে, সবাই স্টেজে যাবে। ওখানে একটা ল্যাব আছে, ল্যাব না হয়তো গোল্ডেন রিট্রিভার আছে। এখানে একটা বিগেল, ওই যে ওখানে একটা গোল্ডেন রিট্রিভার। এই বিগেলটা অন্যরকম কালারের। গোল্ডেন রিট্রিভার। আমি আর কাছেই যাবো না, ভয়। হেয়ার ড্রায়ার নিয়ে এখন গ্রুমিং চলছে। এখানেও গোল্ডেন। কি সুন্দরভাবে দেখ আছে।
ব্যাটাগুলো শুয়ে আছে এখানে, কি সুন্দর দেখছে, কিভাবে দেখছে দেখুন, কত ইনোসেন্ট লাগছে। দাঁড়ালেই আমার থেকে মানে আমার কাঁধে মাথা চলে আসবে, এত বড়। এখানে একটা পম্প, ফুচকে পম্প, পুরো পুতুল। বড় গ্রুমিং চলছে এখন, এখন স্নোর হচ্ছে গ্রুমিং। দইটা খুলে খাঁচা ঢুকিয়ে দাও। র্যাম্বো এখানে আছে। র্যাম্বো, তোমার সাজুগুজু কমপ্লিট? র্যাম্বো, র্যাম্বো এখন ঘুরো ঘুরো করছে। স্নোকে এখন মাঠে নামানো হলো, হালকা ফুলকা পোজিং চলছে স্নোর। এই ব্রিডটার নাম হচ্ছে উইপেট। উইপেট কি সুন্দরভাবে ও চুপচাপ থাকে, একদম রাগী নয়। তো এখানে স্নোর গ্রুমিং কমপ্লিট, ও যাবে কিছুক্ষণ পর স্টেজে। আর এর আগের দিন দাদা আমাদের সাথে ছিল, দাদার ইন্ট্রো নেওয়া হয়নি, হুট করে দাদার সাথে আলাপ হয়েছিল। দাদা তোমার নামটা বলে দাও। আমার নাম অলোক দাস, আমি টলিগঞ্জ থেকে এসেছি। আমরা সব এক চ্যানেলেই আছি। সুজিত শাহ আমাদের স্যার, তার দুটো ডগ এসছে এখানটা, র্যাম্বো, একটা র্যাম্বো আছে নিচে, আর একটা আমাদের সাথে স্নো আছে। এটা ককার স্পেনিয়াল, আমাদের সাথে দেখা হলো এক্ষুনি। লেজটা নাচছে দেখো, একটুখানি নিচুর থেকে না। ওর গ্রুমিং চলছে এখন, ককার স্পেনিয়াল। এখন রেস্ট নিচ্ছে নিক। সিম্বা, Simba, sit. Simba, sit. Simba. ওর নাম বসে গেছে, বসতে বলেছে। ইনোসেন্ট চোখ পুরো। এর নামটা কি একবার বলে দিন। ম্যাক্সো, না না, ব্রিড ইটালিয়ান ব্রিড, কেন করছো। কিন করছো, চোখগুলো যা। দেখি ভয় লাগবে। এখানে সব রয়্যাল ক্যানিনের খাবার দাবার, এখানে সব নর্মাল স্টল বসেছে। ডগ হাউস আছে, দেন মেডিসিনের আছে, গ্রুমিং কিটের আছে, আলাদা আলাদা যা আছে না, এই সাইডটা করে সব গ্রুমিং এর বা ডগের এসেন্সিয়াল যে দরকারি জিনিসপত্র থাকে। ওখানে একটা গোল্ডেন রিট্রিভার, একটা বিগেল। আমি রডউইলারটা চেল্লানোর পর এত ভয় পেয়ে গেছি, একা একা ঘুরতে ভয় লাগছে। তো দাদাকে নিয়ে এলাম, প্রচন্ড ভয় লাগছে, আমরা করে উঠেছে। আধ ঘন্টা আমি পুরো চুপ করে বসেছিলাম, আতঙ্কে পড়ে গেছি ভাই। ওকে না ধরলেও আমাকে এসে খেয়ে ফেলতে, এমন অবস্থা। ওটা হয়তো ভিডিওতে ভালো করে নিইনি। একটু আগে চুল আঁচড়াচ্ছিল। হেভি কিউট, হেভি কিউট ব্রিড। টাটা। এখানে একটা বক্সার আছে, ওইখানেও একটা। এখানে বক্সার পুরো লাইন দিয়ে লাগানো। এখানেও একটা বক্সার, ওইখানে একটা বক্সার, খুব এক্সোটিক ব্রিড। এখানে একটা বিগেল, খুব সুন্দর দেখতে। ওকে সক্স আছে পায়, লেজেও সক্স পরে নেই। এই যা হুসু করছে, কি পোজ দেখালি বাবা। হ্যাঁ, ভিডিও শুরুটা এরকম ভাবেই হবে। চলো। হ্যাঁ, কিভাবে দেখছে, লজ্জা পেয়ে গেছে, বলছে কি সব রেকর্ড করছো। তো ওখানে ওর গ্রুমিং কমপ্লিট, একটু আগে দেখাচ্ছিলাম ওর গ্রুমিং হচ্ছে, ও রেস্ট নিচ্ছে। আর এখানে গ্রুমিং চলছে এখন। এরকম মালকি একটা দুটো কর্গি বলে, কর্গি। কর্গি, Number 1. Boxer GI dog, exhibit number 50. ব্রিডটাকে দেখালাম, ওর নাম হচ্ছে ব্যাসেট হাউন্ড। ব্যাসেট হাউন্ড, ব্যাসেট হাউন্ড, ওই মানে এক একটা এমন নাম আমার উচ্চারণ করতে দাঁত ভেঙে যাচ্ছে। ব্রিডই আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, অনেক রকম ব্রিড দেখতে অনেক পাচ্ছি। রকম ব্রিড এখানটা আজকে অ্যাভেলেবেল। আগের দিন যেরকম আমাদের কম ছিল, কয়েকটা ব্রিড দেখেছি, কিন্তু আজকের অনেক ব্রিডই অ্যাভেলেবেল। সাইবেরিয়ান হাস্কি এখানে, এখানে এখানে পমের গ্রুমিং চলছে। Exhibit number 50 and 51.
হ্যাঁ এরকম কিভাবে দেখছি দেখতে পাচ্ছ তো রে বাবা রে খুশি করছে আহা এই ক্যানেলে দুটো পম আছে এই ক্যানেলেও দুটো পম আছে এদেরও গ্রুমিং চলছে দেখছে দেখো পুতুল পুরো এইটা আরেকটা পুতুল এটা আরেকটা পুতুল আরচি 170, 71, 72 and 70. নিচে জিবলে কি আরাম ছাড়বে না কিছুতে হেভি লাগে চোখ বন্ধ করে দাও ভিটা বেসটা তো বিলবে এখানে কিরে মন দিয়ে খাচ্ছিস তো হ্যাঁ এটা কিসের জন্য এনার্জি ওদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে আজ কিছু খাইনি না সারাদিন তো কিছু হবে না এনার্জি বুস্ট হয়ে যাবে বুস্ট সো এখানে ব্রিগেলের এখন শো চলছে Beach exhibit number 82. Please keep your exhibit ready for changing number 1. Pose দেখছেন এগুলো সব? পোজিং গুলো কি Please keep your exhibit ready for changing number 1. 90. পোস্টগুলো দিয়েছে কিভাবে সব একই রকম এইদিকে গোল্ডেন রিট্রিভারের হচ্ছে গ্রেট ডেনটা বসে আছে কি সুন্দর এখানে একটা বিগেল এখানে গোল্ডেন রিট্রিভারের হচ্ছে অনেক দূরে আছে তাই হয়তো কোয়ালিটি একটু লো হতে পারে সব ব্ল্যাক কালারের ল্যাব্রাডর রিট্রিভার ওখানে মনে ফাইনাল হচ্ছে না দুজনের মধ্যে 50 ল্যাব্রাডর রিট্রিভারের হচ্ছে এখন পুরো ব্ল্যাক এত রোদ পড়েছে ওদের মারাত্মক প্রবলেম হচ্ছে আবার ব্ল্যাক ডগ যখন আমরা আসছিলাম না তখন ওয়েদার প্রচন্ড ভালো ছিল এখন এত রোদ কুকুরগুলোকে দেখেই মায়া লাগছে পমের খেলা হবে এবার আমাদের র্যাম্বো যাচ্ছে এখন র্যাম্পে অল দ্য বেস্ট র্যাম্বো থ্যাংক ইউ রাম্বো বলো দাও টাটা এখানে সেটআপ চলছে পমের এখানে হালকা ফুলকা গ্রুমিং চলছে স্নোকে দেখতে কত দর্শক সবাই ফটো তুলছে স্নোর এখানে পম ভর্তি পমের মেলা এখানে একটা হোয়াইট ব্রাউন এইখানেও আছে অনেক পম Number 91. এটা কি মানে রাত্রিবেলা পার্টি পার্টি করছিল নাকি বাড়ি পাচ্ছিল ভিড়টা পুরো চমক 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 Exhibitors of Great Dane, please keep your exhibit ready and waiting in number 1. Exhibitors of Great Dane. এখানে একটা বেস্ট অফ ব্রিড কপার স্পেনিয়াল আমাদের সামনে ঘোরাঘুরি করছে খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আছে এটা কোথায় হয়েছিল এখানে হলো বেস্ট অফ ব্রিড এখানটা হয়েছিল আর আগে ভুবনেশ্বরে হয়েছে গত সপ্তাহে এবার আমাদের পমের কম্পিটিশন স্টার্ট হবে আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্নো ওখানটায় আছে এখানে র্যাম্বো দাঁড়িয়ে আছে চার পায়ে পাখি
গোপালদার কাছে আছে, আমাদের র্যাম্বো কিছু করবে আমাদের আশা আছে। Wheeler 103. এখন পুচকেগুলো খেলে এসেছে, ওদের লাঞ্চ টাইম, তো এখন ওরা চিকেন স্টু খাবে। তো বন্ধুরা এখন বাজে 3টে, আজকের টিফিন টাইম এখন স্টার্ট হয়েছে 3টে দিয়ে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমরা খেতে যাচ্ছি। সব মাঠে সব কুকুরের মালিকরা রেস্ট নিচ্ছে, ব্যালকনিতে বসে বসে লাঞ্চ হচ্ছে। রাইস, চিলি চিকেন। এইখানে রড হুইলারগুলো বসে আছে। হ্যাঁ ও বাধা আছে, তারা করবে। তো এখন বাজে 4:30, এখন আমাদের লাঞ্চ কমপ্লিট, টিফিন কমপ্লিট। এখন আমরা একটু ঘোরাঘুরি করছি দেখতে কি কোনো কেজ পাই কিনা বাড়িতে, যেহেতু পুচকের শরীর খারাপ হয়েছে, তো এখান থেকে রয়্যাল ক্যানিনের কোনো খাবারও নেওয়ার কথা ভাবছি। আর যদি এখানে ওই কেজ পাওয়া যায় না, ডগের কেজ পাই, সেটাও নেব। কি মারাত্মক কান এই কুকুরটা। ও কি লাগছে। Only one. If you're marked absent once, we're not. Open class exhibit. এটা হালকা ব্রাউন টাইপের। Exhibit number 222. কানগুলো কিভাবে বেঁধে রেখেছে Exhibit waiting ring number 1. যাতে খাড়া খাড়া হয়ে থাকে। এটা ছোট। আমেরিকান ব্লাড লাইন। Last time 223, 226, 227 and 228. এখানে সিজু আছে কোথায়? এখন বিগেলদের খেলা হচ্ছে। ও তুমি ফেসটা দেখো কি সুন্দর। হেভি কিউট, চোখগুলো কি সুন্দর, মারাত্মক। এখানে গোল্ডেন রিট্রিভার আছে, আর ভেতরেও খেলা হচ্ছে গোল্ডেন রিট্রিভারের। এখানে একটা, এখানে দুটো, তিনটে। number 140, German Street, exhibit number 14. পুরো মেলা গোল্ডেন রিট্রিভারের, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা ভর্তি গোল্ডেন রিট্রিভার। আবার নেক্সট কম্পিটিশন আরম্ভ হবে পমের। তো এখানে গ্রুমিং কমপ্লিট, স্নো যাচ্ছে এখন। আহা কিউটের ডাব্বা, কি কিউট। দু ভাই একসাথে কম্পিট করবে। ওইদিকে আর কি ওটা শেষ হবে ওনাদের, ওইখানে চলছে দেখুন। তো ওইটা শেষ হওয়ার পর এখানে এনাদের স্টার্ট হবে। ওইদিকে ওই রিংয়ে গোল্ডেন রিট্রিভারের চলছে, ওই যে একটু একটু করে দেখা যাচ্ছে দেখুন। আর এখানে পমের শুরু হবে। এই রে তুলে নিল। ওটা ফেলে ফেলে কি রকম ভাবে চেক করলো দেখলে, কুকুরগুলোর সামনে কিছু একটা ফেলে ফেলে চেক করলো আর কি। একজন মুখে তুলে নিয়েছে। বেগুনি জামাটা পাবে দেখো, এটা পাপির হচ্ছে। বললাম আউট হবে, এই পাবে, দেখেছো? টেবিলে উঠেছে এখন স্নোকে এখন পর্যবেক্ষণ করা হচ্ছে ভালো করে, টিপে টুপে ঘেটে ঘুটে। পরীক্ষা কমপ্লিট। স্নো এবার স্নো র্যাম্পে হাঁটছে। এবার ঘুরে দেখাবে আর কি। এবার র্যাম্বো হাঁটবে র্যাম্পে। র্যাম্বোর হাঁটাটাই আলাদা, হাঁটছে তো সামনে পড়ছে, হাঁটাটা মারাত্মক।
হাওয়ায় ওড়ে মনে হয় দেখে। এখানে পাশেই একটা স্যামুয়েট দাঁড়িয়ে আছে, আমি খেয়ালই করিনি, সামনের দিকে দেখছিলাম। হাই, এটাও কিউট, কিউটের ডাব্বা কিউটের ডাব্বা দাঁড়িয়ে আছে দেখুন। আহা, ওহো, কি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আলাদাই। তো এখন সন্ধে হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে। পেছনের আকাশটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে, পুরো পিঙ্কিশ টাইপের, রেডিশ টাইপের লাগছে। এখানে গ্রেট ডেন আছে দুটো, আর একটা রডউইলার আছে। আজকে ঢুকতেই রডউইলারটা এমনভাবে তেড়ে এসেছিল, তারপর থেকে রডউইলার ডগের প্রতি মারাত্মক ভয় আর কি আমার। সবাই এখানে বসে গল্প করছে, পুচকে এখানে বাইরে বসে আছে, তাই তো? স্নো, স্নো কি খবর তোমার? একটু কথা বলো, এর আগের দিন কত হামি দিলে আমার। স্নো, স্নো এখন লোককে দেখছে, রাস্তা দিয়ে কে যাচ্ছে, মাঠ দিয়ে কে যাচ্ছে, সবাইকে দেখছে এইভাবে। আকাশের কালারটা দেখুন, পুরো রেডিশ টাইপের। স্নো কি দেখছো? স্নো গুড বয়। আর এখানে র্যাম্বো আছে, র্যাম্বো, র্যাম্বো কি ব্রিড দেখুন। এখানে গ্রেট ডেনের হচ্ছে। হোয়াট এ বিউটি। আহা, কি সুন্দর বসে আছে। ফাইনালি র্যাম্বো এবার ফার্স্ট ক্লাসে গেছে, এরপরে হয়তো সিসি পেতে পারে। এটা দেখি, এই যে এটা তো র্যাম্বো, এটা হচ্ছে র্যাম্বো। আর র্যাম্বো এখন খাচ্ছে, কি খাচ্ছে? চিকেন। কম্পিটিশন আমাদের কমপ্লিট, র্যাম্বো পেয়েছে সিসি একটা লাস্টে। চলো, র্যাম্বো সিসি পেয়েছে। এখানে ওরা যে কম্পিটিশনে জিতেছে গিফটগুলো পেয়েছে, ওইগুলো এক এক করে রাখা আছে। কটা টোটাল? 3, 3, 6, 7, 8টা। তো এখানে পোস্টিং চলছে ট্রফিদের সাথে, মানে ট্রফি যেগুলো পেয়েছে। হ্যাঁ, ভিডিও করে হবে না। এখানে বেবিটা কি সুন্দর ডোবারম্যানের সামনে দাঁড়িয়ে আছে, আমার ভয় লাগে, ওর কোনো ভয়ই নেই। জিও খুব ভালো হতো, অ্যালাউ করে সবাইকে। হ্যাঁ, এখানে যা আছে তো মোটামুটি প্রায় চেন, এটা নিয়ে কোনো মানে এক এক করে সব বাড়ির দিকে রওনা দিচ্ছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি, বাই। তো এখন ওদের বাড়িতে ছেড়ে দেওয়া হলো আর কি। এইটা হচ্ছে নটি, এটা নটি বাচ্চা, ওর নাম নটি। 6 বছর না 7 বছর বেশ বয়স ওর। আর এই যে গেছিল ডগশোতে, অনেকগুলো প্রাইজ পেয়েছে, দেখালাম না। এই দেখো, ওকে আদর করতে থেকে ওকে আদর করতে করতে হাত সরিয়ে দিয়েছি বলে আবার এলো, দেখো ও আসছে, দেখো আদর খেতে। নটিটা না, নামেই নটি, খুব ভালো বাচ্চা। আর এটা হচ্ছে র্যাম্বো, দেখো হাত দিয়ে ডাকছে, হাত দিয়ে ডাকছে ওকে আদর করছি না বলে। নটি টাটা, পরে আসবো। আর ওখানে স্নো আছে, টাটা নটি। ও সো বাড়িতে চলে এসেছি, ডিনার কমপ্লিট। এখন বাজে 11টা। ডোডোর কন্ডিশন এখন ঠিক আছে, কালকে মিনিমাম 10 থেকে 12 বার পটি করেছিল। কালকের ব্লগটা অনেকটাই ভয়ঙ্কর ছিল, যদি আপনারা দেখে থাকেন তো জানেন। এখন ওর পটির লেভেলটা একটু কমেছে, আর পটির ঘনত্বও একটু বেড়েছে, তাই না ডোডো? এরকম ভাবে কমেন্ট্রি করতে, ব্লগ করা শিখতে হয়, তাই না? আমার থেকে শিখবে। ডোডোকে দেখো, ডোডো মাঙ্কি স্টেজে যাচ্ছে, ও এখন কুত্তা থেকে হনুমান হয়ে পরিণত হচ্ছে। এইখানে আছে সাফি, আর এখানে আছে জাগ্গু। চলো সবাইকে একটু ওষুধ খাইয়ে নিই, এখন ওষুধ খাবে ওরা। ট্যাক্সিমো, টাটা। সো আজকের ব্লগটা আমরা এখানেই সমাপ্ত করছি। ডোডোর মুখ দেখিয়ে, ডোডো না বাবা, তখন দিয়ে ডোডো ডোডো করে যাচ্ছি, কাজুর মুখ দেখিয়ে, আমি নামই ভুল উচ্চারণ করছিলাম। চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি কাজুর মুখ দেখিয়ে। কাজু, বাই।